সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত। ইরানের ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে হামলার হুমকি ভ্যান্সের। ইরানে মার্কিন হামলার পর ঊর্ধ্বমুখী তেলের দাম। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার ৮ জুলাই ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য। এদিকে যুক্তরাষ্ট্রের দুঃসাহসিকতার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলাতি। তিনি গালফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। ইরানের ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের নতুন দফায় প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাগরিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার ৮ জুলাই এক বিবৃতিতে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌসামরিক সক্ষমতা এবং উপকূল জুড়ে সামরিক রসদ অবকাঠামো সহ লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়। সেন্টকম আরও জানায়, আগের রাতে ইরানে পরিচালিত সফল হামলার ধারাবাহিকতাতেই এই নতুন অভিযান চালানো হয়েছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের বাহিনী দাবি করেছিল তারা ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে রেখেছে। একই সঙ্গে মার্কিন এই হামলার নিন্দা জানিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে হামলার হুমকি ভ্যান্সের। ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো চেষ্টা করে তবে মার্কিন সামরিক বাহিনী তার কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার ৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কড়া বার্তা দেন। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি এই প্রণালীটি বন্ধ করার চেষ্টা করে তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এটাই চূড়ান্ত কথা। তিনি পূর্ববর্তী একটি সমঝোতার বিষয়টি উল্লেখ করে বলেন, আমাদের মধ্যে ভুল চুক্তিটি ছিল এমন, আপনারা যদি জাহাজে হামলা চালানো বন্ধ করেন তবে আমরা আমাদের অবরোধ তুলে নেব, কিন্তু আপনারা যদি জাহাজে গুলি বা হামলা চালিয়ে যান তবে আমরাও পাল্টা আঘাত করব। ইরানে মার্কিন হামলার পর ঊর্ধ্বমুখী তেলের দাম। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর আবারও তেলের বাজারে অস্বস্তি দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, কেননা নতুন এই উত্তেজনার পর সংঘাত দ্রুত শেষ হবে এবং হরমুজ প্রণালী আবার স্বাভাবিকভাবে চালু হবে এমন প্রত্যাশা কমে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী গ্রিনিচ সময় রাত ১২টা ৫৪ পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৭৮ সেন্ট বা ১% বেড়ে $৭৮.৮০ পৌঁছেছে। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দামও ৭৪ সেন্ট বা ১.০১% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $৭৪.২৬ দাঁড়িয়েছে। এদিকে মার্কিন বাহিনীর হামলায় ইরানে ৮ সেনা নিহত হয়েছেন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার ৮ জুলাই ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।